আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি রাসেল হোসেন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি ফটোশপ দিয়ে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। বন্ধুরা দেখেন, এই যে ফটোশপের মধ্যে দেখেন এই যে একটা ব্যানার আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই ব্যানারটা আমি মূলত দেখেন এবিসি সলিউশনস ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলের ব্যানারের মধ্যে আমি সেট আপ করেছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এইরকম একটি ব্যানার কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিব। দেখেন, আমরা যদি এরকম একটি ব্যানার তৈরি করতে চাই তাহলে এরকম একটি ফাইল আমাদেরকে নিতে হবে। দেখেন, এরকম ফাইল নেওয়ার জন্য আমি উপরে নিউ ক্লিক করলাম, নিউ ক্লিক করে আমি এরপর ফাইল একটি সিলেক্ট করলাম। বন্ধুরা দেখেন, এই যে ব্যানারটা, এই ব্যানারটার মাপটা আমাদের অবশ্যই জানতে হবে। বন্ধুরা দেখেন, এই ব্যানারটার মাপ আপনার মনে রাখবেন, এই ব্যানারের মাপ ওয়েট হলো 2560 পিক্সেল এবং হাইট হলো 1440 পিক্সেল দিয়ে নিলাম। এখন দেখেন, আমি এই যে A4 যে ফাইলটা নিছি, A4 ফাইলে আমি দেখেন এই ব্যানারের মাপটা আমি ক্রপ করলাম। বন্ধুরা দেখেন, এই যে ব্যানারটা, এটা হলো ইউটিউব চ্যানেলের ব্যানারের মাপ আমি নিয়ে নিলাম। এখন এই ব্যানারটা একটা আমি কালার করে নিব। দেখেন, এই ব্যানার আমি একটা কালার করে নিলাম। এখন আমি কি করব? বন্ধুরা দেখেন, এই যে আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা দেখাইতেছি, দেখেন উপরের যে অংশটুকু, যে দেখেন সাদা অংশটুকু, এই অংশটুকু এখন আমরা তৈরি করব। দেখেন, এই অংশটুকু তৈরি করার জন্য আমি নিয়ে গিয়ে আমি A4 একটি ফাইল সিলেক্ট করলাম। এখন আমাদের জানতে হবে এই যে সাদা অংশ, এই সাদা অংশের মাপ কত। আপনি মনে রাখবেন, এই সাদা অংশের মাপ হলো ওয়েট 2560 পিক্সেল এবং হাইট হলো 508 পিক্সেল। দেখেন, এটা হলো দেখেন সাদা অংশ, এটার মাপ। দেখেন, এই সাদা অংশ বানানোর জন্য আমি নতুন একটি ফাইল যেহেতু পূর্বে নিছি বন্ধুরা, দেখেন এই ফাইলে থেকে আমি সিলেক্ট করব। বন্ধুরা দেখেন, এটা হলো কভার ফটোর সাদা অংশ। এই যে সাদা অংশটুকু, এই অংশটুকু আমি এখন সিলেক্ট করলাম। বন্ধুরা দেখেন, যেহেতু আমি, এটা হলো আমার মূলত কভার ফটো বলতে ব্যানার, এটা মূলত ব্যানার। এখন আমি এই যে সাদা অংশটুকু আমি এখান থেকে এনে টান দিয়ে নিয়ে নিলাম। দেখেন, এখন আমি সেট আপ করে নিলাম এবং দেখেন এই যে কভার ফটোটা, এটা উপরের সাদা নিচের সাদা। দেখেন, উপরের সাদা সিলেক্ট করলাম। এখন আমি অলটাই চাপ দিয়ে মাউসের ডান ক্লিক করে দেখেন নিচের দিকে টান দিলাম। দেখেন, ওই সাদা অংশটুকু কিন্তু নিচে চলে আসলো। বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে ব্যানারটা দেখাইতেছি। এটা হলো সাদা অংশ, এইটুকু হলো এইটুকু, আর নিচের সাদা অংশ হলো এইটুকু। এখন দেখেন, মাঝখানের অংশটুকু আমাদের এখন বানাইতে হবে। বন্ধুরা দেখেন, মাঝখানের এই যে পুরো অংশ, এখান থেকে এখান পর্যন্ত, এটার মাপটা আমাদের এখন জানতে হবে। এটার মাপ নেওয়ার জন্য আমি নতুন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে A4 ফাইল সিলেক্ট করলাম। বন্ধুরা দেখেন, এই দেখেন এই যে অংশটুকু, এই অংশটুকু কালারটা আমরা করে নিই। দেখেন, আমি এই যে টুলসে গিয়ে কলটায় ধরে দেখেন এই কালারটা নেব। এখন দেখেন, কালারটা এখন নিলাম। এখন আমাদের এই মাপটা এখন আমাদের অবশ্যই জানতে হবে। বন্ধুরা আপনারা মনে রাখবেন, এই মাপ, এইটুকুর মাপ হলো ওয়েট হলো 2560 পিক্সেল এবং হাইট হলো 408 পিক্সেল। দেখেন, 408 পিক্সেল না, 424 পিক্সেল। দেখেন, 424 পিক্সেল দিয়ে নিলাম। এখন আমি যেহেতু এই কালারটা নিয়ে নিছি, এখন আমি এই A4 ফাইলটা কালার করে নিলাম। কালার করে নেওয়ার পর দেখেন, এই যে মাঝখানে যে অংশটুকু, মোট কথা দেখেন যে আমরা যে অংশটুকু দেখতে পাই ডেস্কটপ দিয়ে, এই অংশটুকু আমি এখন সিলেক্ট করব। দেখেন, এই যে আমি মাঝখানের অংশটুকু সিলেক্ট করে নিলাম। বন্ধুরা দেখেন, এই যে মাঝখানের টুকু যেহেতু আমি কালার করে নিয়েছি, এখন এটার মধ্যে মাউস দিয়ে ধরে আমি টান দিয়ে এখানে আনলাম। দেখেন, আনার পর দেখেন আমি এখন এখানে সিলেক্ট করে নিলাম। বন্ধুরা দেখেন, এটাই মূলত ইউটিউব চ্যানেলের কভার ফটো। দেখেন বন্ধুরা, দেখেন এটা মূলত হলো ইউটিউব চ্যানেলের কভার ফটো। এখন দেখেন, আমি এই কালারটা নিলাম, তাই না? দেখুন, এখন এই যে মাঝখানের যে কালারটুকু, এই কালারটুকু আমাদের এখানে বসাইতে হবে। দেখেন, মাঝখানের কালার বসানোর জন্য আমি কালারটা আমি সিলেক্ট করে নিলাম। দেখেন, পূর্বে সিলেক্ট করে নিয়ে আমি নিচের দিকে টান দিয়ে নিলাম। এখন আমরা কি করব? এই যে মাঝখানের যে এবিসি সলিউশন আমার ছবি সহ এইটুকুর মাপটা আমাদের জানতে হবে। বন্ধু মনে রাখবেন, এইটুকুর মাপ হলো, আপনারা ওয়েট দিবেন এখানে 1546 পিক্সেল। দেখেন, 1546 পিক্সেল দিয়ে নিলাম এবং হাইট দিবেন 424 পিক্সেল।
বন্ধুরা দেখেন আমি 424 পিক্সেল দিয়ে নিলাম। এখন আমি কি করব, নতুন একটি নিউজ যাব, নিউজ যাওয়ার পর একটি ফাইল সিলেক্ট করব। বন্ধুরা দেখেন এখন এই যে মাঝখানে যে অংশটুকু, এই কালারটা আমি এখন যেহেতু পূর্বে আমি নিয়েছি, দেখেন এখন আমি ফাইলটা কালার করে নেব। এখন দেখেন আমি ডিস্ক সিলেক্ট করে দিলাম ডান ক্লিক করে। এখন দেখেন এই যে মাঝখানে যে মাপটুকু এবিসি সলিউশন আমার ছবি সহ, এই মাপটুকু আমি এখন নেব। দেখেন এই যে মাপটুকু নিয়ে নিলাম। আপনারা এই যে টুল দিয়ে এখন এটা ধরি আপনারা এখানে বসাবেন। বন্ধুরা দেখেন এই যে বসাইলাম। এখন দেখেন আমার ফটোশপ দিয়ে মূলত ইউটিউব চ্যানেলের কভার ফটো আমার কিন্তু বানানো শেষ হয়েছে, বা ব্যানার আমরা যেটাই বলি না কেন, ইউটিউব চ্যানেলের কভার ফটো এবং ব্যানার একই কথা। দেখেন এই যে মাঝখানের এবিসি সলিউশন এবং এই ডান পাশে এবি এবং বাম পাশে সি, এটা আমরা এখন লিখব। দেখেন আমি এই প্রথমে আমি বাম পাশে লিখে নেই। দেখেন এখানে ফন্ট সিলেক্ট করব, দেখেন সর্বোপরেরটা সিলেক্ট করলাম। বন্ধুরা দেখেন এখন আমি এই যে এখানে লিখব এবি। দেখেন আমি এখানে এবি লিখে নিলাম। এই ফন্টটা আমি একটু ছোট করব। বন্ধুরা দেখেন আমি এবি লিখে নিলাম। এখন আমি এই ডান পাশে এখানে লিখব সি। লেখার পর দেখেন আমি সেটিং করে নিলাম। দেখেন সেটিং করে নিলাম। এখন আমি কি করব, দেখেন মাঝখানে দেখেন এখানে আছে এবিসি সলিউশন, এটা আমরা এখন লিখব। বন্ধুরা দেখেন এখানে আমি লিখে নিলাম এবিসি। এখন এই ফন্টটা আমি ছোট করব। দেখেন বন্ধুরা দেখেন ফন্টটা ছোট করে নিলাম। এখন নিচে আমি লিখব সলিউশন। বন্ধুরা দেখেন এবিসি সলিউশন আমি লিখে নিলাম। বন্ধুরা দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমি কি করব, এখন শুধু ছবিটা এখানে অ্যাড করব। বন্ধুরা দেখেন ছবি অ্যাড করার জন্য পুরো আমি ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি। দেখেন এই ছবি অ্যাড করার উপরে দেখেন লাল একটি গোল আইকনের মতো আমি দিয়ে রাখছি। দেখেন এই লাল আইকন এটা বানানোর জন্য দেখেন আমাকে লাল কালার সিলেক্ট করতে হবে। এখন আমি এ4 যে ফাইলটা আছে, ফাইলটা আমি কালার করে নিলাম। এখন দেখেন এই যে এখানে আপনারা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে অপশনটা এনে দেখেন এভাবে আমি ধরব। বন্ধুরা দেখেন যেহেতু আমি এই ব্যানারটা বানাইতেছি, দেখেন এটা আমি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা দেখেন এই যে ছবি, এখানে আমি ছবি বসাইছি। দেখেন বন্ধুরা দেখেন এই যে ব্যানার মধ্যে ছবি বসাইছি, এখন আমি এখানে ছবি বসাবো। দেখেন এই ছবিটা আমি এভাবে ধরি, দেখেন আমি ছবিটা দেখেন টান দিয়ে এখানে, দেখেন ছবিটা আমি টান দিয়ে এখানে ধরি, এখানে আনলাম। দেখেন আনার পর আমি উপরে দেখেন শো বেন্ডিং বক্স, এখানে ক্লিক করলে দেখেন এটা ছোট বড় করা যায়, একটা অপশন আসে। বন্ধুরা দেখেন এখন উপরে যে শো বেন্ডিং বক্স, এখানে ক্লিক করে দিলাম। বন্ধুরা দেখেন মূলত আমি এভাবে ফটোশপ দিয়ে ইউটিউব চ্যানেলের ব্যানারটা ক্রিয়েট করেছি। দেখেন এখানে শুধু এখানে আরেকটি লাল ঘর আছে, ওইভাবে দিতে হয় বন্ধু, যেটা যেহেতু সময় কম এর জন্য আমি এভাবে ক্রিয়েট করলাম। আপনারা দেখেন একদম কিন্তু হুবহুব এরকমই হয়েছে। আপনারাও মোট কথা আপনারা যদি ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করতে চান তাহলে আপনাদের অবশ্যই মাপটা জানতে হবে। যদি আপনারা মাপটা জানেন তাহলে আপনারা নিজের মতো করে এরকম ব্যানারটা তৈরি করতে পারবেন। বন্ধুরা দেখেন এই যে ব্যানারটা আমি তৈরি করলাম, এটার বাম পাশে যে এবি এবং ডান পাশে যে সি, এইটুকু আপনারা মোবাইল দিয়ে দেখতে পারবেন না, এইটুকু শুধু ডেস্কটপ দিয়ে দেখা যায়। বন্ধুরা দেখেন এই যে আমি এবি তারপর ডান পাশে সি, এটা ডেস্কটপ দিয়ে দেখতেছি। কিন্তু বন্ধুরা দেখেন যখন আমি এবিসি সলিউশন ইউটিউব চ্যানেলে যখন আমি ঢুকবো তখন আমি শুধু আপনারা মোবাইল দিয়ে এইটুকু দেখতে পারবেন। যখন কম্পিউটার দিয়ে ঢুকবেন তখন এবি ডান পাশে সি দুইটাই দেখতে পাবেন। বন্ধুরা দেখেন তাহলে যেহেতু ফটোশপ দিয়ে আমি ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা মনে রাখবেন আপনার ফটোশপের মধ্যে যদি কোনো কাজ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ফটোশপের যে মাপটা আমাদের জানতে হবে। দেখেন এই যে ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা, এটার মাপ সাধারণত আপনাদেরকে আমি কিন্তু বলে দিছি 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল, এটা হলো সম্পূর্ণ ব্যানারের মাপ।
বন্ধুরা দেখেন, আপনারা অতি সহজভাবে ফটোশপ দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটা তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।